বৃষ্টি ঝড়ের বাজারে জলপথে বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে সঙ্গে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই একটা সুন্দর সকালের সাথে দুষ্টু মিষ্টি ব্লগের সঙ্গে চলে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বাড়ির কাছে কতটা জল জমেছে, তাই তোমাদেরকে জল জমাটাও শেয়ার করে দিলাম। তো চলো, আজকে কিন্তু দিনটা কিন্তু খুবই ভালো দিন। তো আজকে ছিল সারাদিন 30 ভাদ্র। তো 30 ভাদ্র হচ্ছে যারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তারা জানবে। তো আজকে ছিল ঠাকুরের জন্মবার্ষিকী দিবস। তো আমি তাই চলেছি মেতে উঠবো জন্মবার্ষিকী দিবসে। তো চলো বন্ধুরা, তোমাদের নিয়ে চলে এলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরে। তো আমাদের বাড়ির কাছেই মন্দিরটা, এই 2-3 মিনিটের রাস্তা বলতে গেলে, তাই পৌঁছেই গেলাম কথা বলতে বলতে তোমাদের সাথে। তো ভেতরে ঢোকা যাক। তো ভেতরের পজিশনটা কেমন তোমাদেরকে তো শেয়ার করতেই হবে, তাই তো দুষ্টু মিষ্টি ব্লগটা নিয়ে এলাম। তো বন্ধুরা, যারা দেখছো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, শেষ অবধি ভালো লাগবে। আর যারা যারা দিদিভাইকে ভালোবেসে ফেলেছো মেদিনীপুর থেকে, যারা দেখছো পূর্ব মেদিনীপুরের, আর আমিও পূর্ব মেদিনীপুরে, তো অবশ্যই কমেন্ট করে জানিও দিদিভাইকে যে কে কোথা থেকে ব্লগটা দেখছো। বন্ধুরা চলো এবারে ঠাকুরকে দর্শন করা যাক। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজকে জন্মবার্ষিকী দিবস। একটা এমন দিন ছিল, খুবই ঠাকুরের জন্মদিন বলে কথা। তো আমাদের বাড়ি বাড়ি ছেলে মেয়ে আমাদের নিজেদেরও জন্মবার্ষিকী দিবস পালন করা হয়, তো ঠাকুরেরও জন্মবার্ষিকী দিবস পালন করা হচ্ছে আজকের দিনে। তো তোমরা তো নিশ্চয়ই খুশি হবে ব্লগটা পেয়ে। তো কারা কারা এই ব্লগটা পেয়ে খুশি হয়েছে অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু এসেছিলাম, খুব মজাও করেছিলাম। এখানে নাচ গান আবৃত্তি, কিছু কথাও ঠাকুরের বাণী শুনলাম বসে, আর তোমাদেরকেও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি প্রথমে এসেই যখন দেখি কেউ আসেনি, তো এসে প্রণাম সারলাম। প্রণামটা আগে থেকে সেরে নিচ্ছি, কারণ লোকজন এলে এখনই ভর্তি হয়ে যাবে, গান বাজনা শুরু হবে। তো এইভাবে কিন্তু দিনটা খুব কেটেছিল বন্ধুরা। তো বন্ধুরা, ব্লগগুলো কেমন লাগে? তো একটা প্রশ্ন থাকলো তোমাদেরকে, যে আমার রিল ভিডিও বেশি ভালো লাগে না 3 থেকে 4 মিনিটের ব্লগ ভিডিওগুলো বেশি ভালো লাগে? একটু কমেন্টে জানিও তো, তাহলে আমি সেইভাবে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো আমি এখানে একটু গানের সঙ্গে তাল মিলাচ্ছিলাম সকলের সাথে বসে। তো ঠাকুরের গান শুনতে কার না বেশি ভালো লাগে বলো বন্ধুরা? তো ঠাকুরের গান শুনতে বসলে কিন্তু মনটা কিন্তু খুব আলাদা হয়ে যায়, তাই তোমাদেরকেও সেটা শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, এতটা মেতে গেছিলাম বন্ধুরা, আমার বাড়ি যাওয়ার কথা মনেই ছিল না। কিন্তু এখন কিন্তু বেশি বেজেছিল না, 11টা বাজে, সকাল 11টা। তো বাড়িতে কিন্তু আমি রান্নাবান্না করে রেখেই দিয়ে এসেছি। আমার বাড়িতে সকলেরই ডাক ছিল, কিন্তু সকলে আসতে পারেনি কিছু ব্যস্ততার কারণে। তো আমি এসছি, আর সঙ্গে ছেলে চলে এসছে। তো দুজনই মা ছেলে মিলে চলে এলাম ঠাকুরের জন্মবার্ষিকী দিবস পালন করব। তো দেখো বন্ধুরা, শেষ অবধি খাওয়া দাওয়া করব, প্লেট নিয়ে বসে গেছি, তোমাদেরকেও খেতে ডাকছি, তাই চলে এসো বন্ধুরা। আর এখানে নিরামিষের ব্যবস্থা ছিল, ঠাকুরের অন্নভোগ। আর একটা কথা বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিন্তু আগে অন্নভোগ পড়তো না। এই বলতে গেলে রিসেন্ট 6 মাস হলো অন্নভোগ পড়ছে দেওঘরে, তাই এখানেও অন্নভোগ হচ্ছে। আর এটাই আমি চেয়েছিলাম যে অন্নভোগ ঠাকুরের যেন খাওয়ানো হয়, যেটা আগে খিচুড়ি হিসাবে ভোগ দেওয়া হতো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো? যারা শেষ অবধি ভিডিওটা দেখছিলে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা থাকলো আমার কাছ থেকে। এরকম দুষ্টু মিষ্টি ব্লগ দেখতে হলে দিদিভাইকে একটু লক্ষ্য করে রাখো। টাটা, ভালো থেকো সবাই।